গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আজকে অনেক সকালে উঠেছি, মকর সংক্রান্তি যেহেতু একটু বাইরে কাজ টাজ থাকে, একটু বাইরে ছাদ দিয়ে পরিষ্কার করে টোরে তারপরে জামাটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাটাও তো তাড়াতাড়ি করতে হবে, তাই রান্নাঘরে চলে আসলাম। এবার রান্নাটা শুরুও করে দিয়েছি। ফুলকপি আলু ভাজা করব। দেখো ফুলকপিগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি গরম জলে, তারপরে সেগুলো গরম জলে আলু দিয়ে ফুলকপি করা হয়ে গেছে। যে গরম জল করে নিচ্ছি, গরম জল দিয়ে চিকেনটাকে ধুয়ে নেব। আর ফ্রিজে এত ঠান্ডা, ফ্রিজের থেকে বের করেছি, মানে ছাড়াতে পারছি না, তাই গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এই আলু কেটে নিয়েছি চিকেনের জন্য, আর এটা তড়কা করব এই আলু দিয়ে। পেঁয়াজও কেটে নিয়েছি, আর উচ্ছেটাও সেদ্ধ করে নেব। উচ্ছে দিয়ে আলু দিয়ে মাখবো। এটা নতুন একটা মানে আইটেম দেখছিলাম, যে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ একসঙ্গে মেখে খুব টেস্ট লাগে খেতে। আর টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কাও নিয়েছি। এগুলো সব এখন করে নিয়েছি জোগাড়। এবার চিকেনটা একটু বসাবো, গরম জলটা হয়ে গেলে চিকেনটা বসিয়ে দেবো। ভাতও হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। এবারে এইগুলো একটু করে নেবো। তরকাটা দেখো, সেদিন তরকা করেছিলাম, অনেক ভেজানো হয়ে গেছে বলে তুলে রেখেছিলাম। অর্ধেক করেছি, অর্ধেক তুলে রেখেছি, আজকে করে নেবো। আর চিকেনটা তাহলে বসাই, দেখতে থাকো। তেল দিয়ে নিলাম। এবার মাংসের আলুগুলো ভেজে নেব। মাংসের আলুগুলো ভেজে নেব। আর আমার ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে। মাংসের আলুগুলো এবার ভেজে নেব। আর তাই কড়াতে তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হলে তারপরেই আলুটা দেব। আর দেখেছো তো, সমস্ত কিছু আমি কেটে ধুয়ে টুয়ে সব কিছু নিয়েছি। আর বুঝতেই পারছো কত সকালে যে আজকে উঠেছি। আর তারপরে আজকে কে বড় কারা কারা পিঠে খাচ্ছ একটু কমেন্ট করে জানিও। তবে আজকে আমরা পিঠে করছি না, কাল করব। আজকে আর পিঠে করছি না। আজকে একটা জায়গায় বেরোবো সন্ধেবেলা, নেমন্তন্ন আছে, তার জন্য আর আজকে পিঠে করব না। আর খুব মানে বলেছে অনেক করে যে আসতে, তার জন্য আজকে ভাবলাম যে থাক, আজকে করব না, কালকেই করব। তবে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর চিকেনের আলুগুলো না ছেড়ে দিচ্ছি। চিকেনের আলুগুলো দেওয়া হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তুলে তারপরে চিকেনটা বসাবো। আর এই পাশেও তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে তারপরে তড়কাটা করে নেব। আলু পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে তারপরে তড়কাটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এর আগের দিন যে তড়কা করেছিলাম, অনেকটা তড়কা বেঁচেছিল জানো, তার জন্য তুলে রেখেছিলাম। আর আজকে ভাবলাম যে আজকে করে নিই। আর আজকে তার জন্য তড়কাটা করে নিচ্ছি। অনেকটা তড়কা ডাল ভেজানো হয়েছিল। এবার আলু পেঁয়াজ দেখো ভেজে নিচ্ছি, আর এই পাশে চিকেনের আলুটাও ভেজে নিচ্ছি। আর মকর সংক্রান্তিতে জানো সবাই এক নিয়ম থাকে না, এক একজনের এক এক রকম নিয়ম থাকে। তবে গ্রামের দিকে না প্রচুর নিয়ম থাকে, মানে সকালে উঠে অনেক রকম নিয়ম কানুন করতে হয়। তবে শহরেরও অনেক নিয়ম থাকে, তবে এখন তো কেউ অত নিয়ম পালন করতে পারে না। যে যতটা পারে ততটাই করার চেষ্টা করে। তবে আমাদের বাপের বাড়ির দিকে দেখেছিলাম ভোরবেলা উঠে সূর্যকে
পিঠে দিত। মানে চাল গুঁড়ো করে সেইটা গুলে তারপরে গোল গোল করে দিয়ে ধান দুব্ব তুলসী সিঁদুর সব দিয়ে তারপরে ভোর অন্ধকার থাকতে উঠে দিতে হতো। সেগুলো মেয়ে ছেলেরা পারতো না, ছেলেদের করতে হতো। এখন অনেকেই অনেক কিছু নিয়ম বাদ দিয়ে দিয়েছে, সবাই সব কিছু নিয়ম এখন পালন করতে পারে না। কিন্তু গ্রামের দিকে জানি অনেক রকম নিয়ম থাকে। আর দেখবে নানা রকম নিয়ম, এক একজনের এক এক রকম নিয়ম তারা ঠিক মানার চেষ্টা করে। তবে যতটা পারে ততটাই মানুষ নিয়ম এখন পালন করে, অত তো এখন পারে না। তবে দেখো কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেল চিকেনের। আর চিকেনে না একটু টক টক করবো বলে না বেশি করে দই দিয়েছি, দেখেছো? একটু বেশি করে দই দিয়ে করব, তাহলে চিকেনটাও ভালো নরম হয়ে যাবে আর একটু টক টক হবে। আর বেশি করে টমেটোও দিয়েছি আর বেশি করে দইও দিয়েছি। এইভাবে চিকেন করলে না খুব মানে এত সুন্দর খেতে হয়, নরম হয়ে যায়, খুব ভালোও লাগে। চিকেনটা আমি আগেই লেবু আর দই দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর দইটা এতটা বেশি পরিমাণে একটু দেবো আর একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর দইটা আধ ঘন্টা আগে চিকেনে একটু মেখে রাখলেই ভালো। তারপরে মশলা দিয়ে মাখিয়ে, কাঁচা তেল দিয়ে মাখিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিতে হবে। এবারে কাজ শুরু করে দিলাম। দেখো কাজ, নিচের যে গালিচাগুলো পাট পেতেছিলাম সেগুলো তুলে নিলাম। আর এগুলো তুলে নিয়ে বাইরে থেকে ঝেড়েও নিয়ে এসেছি। ঝেড়ে নিয়ে একবারে এগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। আর যেহেতু সকালবেলার দিকে আমি তুলে আবার তুলে রেখে দিই, রেখে আবার বিকেলের দিকে একেবারে পেতে দিই। সব সময় জানো এগুলো পেতে রাখতেও ভালো লাগে না। আর জুতো পরা থাকলে দেখবে এগুলো শুধু মানে এলোমেলো হয়ে যায়, বারবার শুধু মনে হয় ঠিক করতে হয়, তার জন্য এত খারাপ লাগে সকালের দিকে, তার জন্য তুলে রেখে দিই। এবারে দেখো এগুলোকে, আর এত ঠান্ডা পড়েছে এগুলো না পেতেও পারা যায় না, জানো সবসময় তো জুতো পরা যায় না। জুতো পরলে এগুলো আবার হয়ে যায়, গুটিয়ে যায়, তার জন্য এগুলো পাতা থাকলে অত অসুবিধেও হয় না। এবারে এগুলো অনেকগুলো ঝেড়ে টেড়ে বাইরে থেকে একবারে ঝেড়ে নিয়েছিলাম, ঝেড়ে নিয়ে একেবারে ভাঁজ করে রেখে দেবো। আর আজকে ঘরের ভাঁজ করে রেখে দেবো। আর ঘর ঝাঁট দিতে মুছতে হলে এগুলো তুলে দিতেই হবে, তার জন্য একেবারে ঝাঁট দিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দিলে না জায়গাটাও কম লাগে। এবার সুন্দর করে দেখো ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে একেবারে রেখে দিচ্ছি। আর বাইরে দেখতে পাচ্ছ সমস্ত রোদ্দুর দিয়েছি ব্যালকনিতে, আর এখন তো সুন্দর রোদ উঠেছে ব্যালকনিতে, খুব ভালো লাগছে। এবারে জানলাতেও অনেক কম্বল দিয়েছি। আর এবার বিছনাটা না ভালো করে পরিষ্কার করব। এবারে ঘরের জানলাগুলো একটু মুছে নেব শুধু। আর বিছানার চাদরটা তাহলে পেতে নিয়ে এই সামনের জানলাটা দরজাটা ওগুলো একটু মুছে নিলে ভালো হয় আর কি। এবারে চাদরটা পেতে নিই। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, আজকে ঝাড়া পোছা না, ঘর টর ঝাড়ে না, আজকে বুধবার ছিল, ঝাড়া যেত, কিন্তু আজকে ঝাড়ে না বলে আজকে আর ঝাড়া হয়নি। ওই একটু জানলাটা এটা মুছে নেব। এবারে চাদরটাও পেতে নিলাম। আর ওখানে জানলার মধ্যে সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি। আর নিচে একটা চাদর না সব সময় আমি পেতে রাখি। এই চাদরটা পেতে রাখলে না ওপরের চাদরটা নোংরা কম হয়। কিন্তু তোশকের থেকে তো মানে
তুলোর একটা নোংরা আছে, ধুলো আছে, তার জন্য আমি এই চাদরটাকে সব সময় তো কাচা হয় না নিচের চাদরটা, ওটা ওরকম থাকে তোশকের মধ্যে মুড়ে রেখে দিই। আবার ওপরের চাদরটা ধুয়ে নিলেই হয়ে যায়। আর এই চাদরটা অনেক দিন পর ধুলে অসুবিধে নেই। তবে সংক্রান্তির আগে সমস্ত কিছুই কাচা হয়েছে, যেগুলো যেগুলো দরকার সেগুলো, যেমন কম্বলগুলো কেচে নিয়েছি, বালিশের ওয়ার টোয়ার সমস্ত কিছুই কেচে নিয়েছি, পর্দাগুলোও কেচে নিয়েছি। আর সমস্ত কিছু কাচা হয়ে গেছে, যতটা পেরেছি কেচে নিয়েছি। আর এত ঠান্ডা পড়েছে, কিন্তু রোদ উঠেছে 2-3 দিন ধরে, তো কাচা হয়ে গেছে। আর দেখো বালিশগুলো তো সব রোদে দিয়েছি, আর বিছনাটা কেমন ফাঁকা ফাঁকা, তার জন্য এই টেডি দুটো এখানে রেখে দিয়েছি। আর চাদরটা পাতা হয়ে গেল, দেখছো খুব সুন্দর লাগছে। আর এই চাদরটার কালারটা না খুব মিষ্টি কালার, এত ভালো লাগে চাদরটা। ধুয়েছি তাও একটু রং উঠছে না। এবারে দেখো এই দুটো বের করে রেখেছি, এই দুটো না পরিষ্কার করতে হবে। মানে ওই যেখানে থাকে সে ওখানে হ্যাঁ, এখানটা ঢুকিয়ে দিচ্ছি, পরিষ্কার করে ঢুকিয়ে দিচ্ছি। এবারে এত ধুলো হয়েছিল এগুলো, যে মানে কি বলবো, দুদিন আগেও মুছেছি, আবার আজকে একটু ধরলাম, দেখি নোংরা হয়ে গেছে। তার জন্য আমি কি করলাম, ওটা একটু পরিষ্কার করে নেব। এবারে এই সোফাটাকে না একটু সরিয়ে নিচ্ছি, একটু জানলাটা একটু মুছে নেব। একটু ভেজা ন্যাকড়া নিয়ে এসেছি, ভেজা ন্যাকড়া নিয়ে একটু জানলাটা মুছে নেব। মুছে নিয়ে ঘর কাজ শেষ হয়ে যাবে। এবারে মুছে নিলে না জানলাটা একটু পরিষ্কারও হবে, অত অসুবিধে হবে না। এবারে দেখো জানলাটা কেমন সুন্দর মুছে নিচ্ছি। আর 2 দিন ছাড়া ছাড়া একটু মুছে নিলে হালকা করে, তাহলে না জানলা দরজা অত নোংরা হয় না। আর শীতের সময় তো জানো একটু ঘর দোর নোংরা হয়, তার জন্য শীতের সময় না মানে রোজ রেগুলার একটু করে ডাস্টিং করে নিলে না সুবিধে হয়, তাহলে আর বেশি খাটুনি হয় না। কিন্তু অনেক দিন পর পর যদি করা হয় না, অনেকক্ষণ সময়ও লাগে আর খাটুনিটাও বেশি হয়। তার জন্য আমি 2 দিন ছাড়া ছাড়াই জানলাটাকে হালকা করে মুছে নিই। আর বাইরের দিক থেকে একদিন গিয়ে মুছে নেব গ্রিলগুলো। এখন একটু হাওয়া দিচ্ছে, বাইরের দিকে ছাদে যাওয়া যাচ্ছে না, বাইরের দিকে একটা ছাদ আছে, ওখানে যাওয়া যাচ্ছে না। আর বাইরে গিয়ে কদিন পরে বাইরে গিয়ে ওই গ্রিলগুলো মুছে দিতে হবে। এবারে ঘরের জানলাটাও দেখো মুছে দিয়েছি, তো একটু পরিষ্কার হয়ে গেছে। পর্দাটাও লাগিয়ে দেবো, ওই ছোটো পর্দাটা খুলে দিয়েছি মুছবো বলে, পর্দাটাও লাগিয়ে দেবো। আর এইসব ঘরের কাজ খুঁজে খুঁজে না সকালবেলা দেখতে হয় কোনটা করব না করব। আর কোন কাজগুলো করব সেগুলো আগের থেকেই যদি ঠিক করে রাখা যায়, তাহলে দেখবে কাজ করতেও সুবিধে আর সময়টাও কম লাগে। আমি তো সন্ধেবেলা রাত্রিবেলা বসে বসে ভেবে রাখি এই কাজ করব, যেই কাজগুলো করব সেই কাজগুলো ভেবে রাখি, জানো কি কি কাজ করব না করব সেগুলো ভেবে রাখি, তাহলে না পরের দিন পর করে কাজ হয়ে যায়, না হলে না অসুবিধে হয়ে যায়। আর একটার পর একটা কাজ, মানে কোনটা করব না করব সেটা ঠিক করতে খুব অসুবিধে হয়। এবারে দরজাটাকেও দেখো মুছে নেব। দরজা জানলা ঘর যেমন ঝাড় দিয়ে মুছে পরিষ্কার রাখতে হয়, সেরকম ঘরের জানলা দরজাটাও না একটু মুছতে হয়, পরিষ্কার করতে হয়।
আর ঘর পরিষ্কার আছে, মোছা আছে, কিন্তু জানলা দরজার মধ্যে ধুলো নোংরা ভালো লাগে না দেখতে। তার জন্য ঘরের জানলা দরজাটাকে পরিষ্কার করে রাখলে ভালো হয়। এবারে দেখো, আর এখানে তাড়াতাড়ি করে করছি, অনেকটা তো বেলাও হয়ে যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে না করে দিচ্ছি কাজটা। আর দরজা তো ঘরের ভেতরে বেশি নোংরা হয়নি, ওই একটুখানি মুছে নিচ্ছি আর কি। ঘর মোছা হয়ে দরজাটা মোছা হয়ে গেলে তারপরে অন্য কাজগুলো করব। আর ভেবেছিলাম দরজাটা মুছবো না, পরিষ্কার আছে, তাও একবার মুছে নিলাম। এবারে দেখো, এবারে এটাও এই যে এখানে এগুলো বাইরে বের করে রেখেছি, এগুলোও না একটুখানি মুছে নেব। মুছে নিয়ে তারপরে ওগুলো জায়গা মতো রেখে দেব। এগুলো এগুলো মুছে নিলে কী বলো তো, অনেক দিন ধরে এগুলো ভেতরে দিকে থাকে, তো ওখানে মোছা বের করে না বের করে মুছলে না ভালো করে মোছা যাচ্ছে না। ওপরে ওপরে মুছলে দেখবে একরকম পরিষ্কার, আর বাইরে বের করে সুন্দর করে মুছলে আরেক রকম পরিষ্কার। আর এই বাস্কেটটা না খুব ধুলো পড়েছিল, মানে ঘি ওপরে তো সাদা, এই সাদাটার মধ্যে মানে এত নোংরা পড়েছিল, মানে কোথা থেকে যে ঘরে নোংরা আসে আমি বুঝতেই পারি না। রোজই একটু একটু করে পরিষ্কার করি, কিন্তু একদিন যদি মিস হয়ে যায় কোনো কিছু, তাহলেই পরের দিন দেখা যায় কত যে নোংরা পড়েছে। ধুলো যে কোথা থেকে আসে বুঝতেই পারি না। এবার দেখ, একটা একটা করে না বের করে আমি বক্সগুলো আগেই মুছে নিয়েছি। অনেকটা সময় লাগবে, তখন অনেকক্ষণ বসেছিলাম, তখন বের করে ওগুলো মুছে নিয়েছি। আর ভেতরে তো অনেক কিছু আছে, সেগুলো দেখে দেখে মুছে ঢুকিয়ে দিয়েছি। এরপরে বাইরের এগুলো তো মোছা হয়নি, এগুলো বাইরের এগুলো মুছে নেব। মুছে নিলাম। এবার দেখো, মোছা হয়ে গেল, এবার এই দরজাটাও মুছে নেব। দরজাটা কেন বাকি থাকবে, জানলাটা যেই জানলাটার মধ্যে আমি কম্বল টম্বল রাখি, সেই জানলাটা না আমি আজকে আর মুছছি না। কেন মুছছি না, এই জানলাটার মধ্যে তো সমস্ত বালিশ কম্বল সব রোদে দিয়েছি, ধুলো যদি পড়ে একটু, ধুলো তো পড়বেই মুছলে, তার জন্য আর ওইটা করছি না। আমি আগেই এই জানলাটা করে নিচ্ছি। তবে দেখো, এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, আর ঘরে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেল। আর আমি না রোজ একটা ঘর একদিনে পরিষ্কার করি, আবার অন্য দিন আবার এই অন্য ঘরটা পরিষ্কার করি। এই ঘরে দেখো বিছনার চাদরটা তুলে নিয়েছি, কেচে দেব। আর এই চাদরটা না পেতে দিচ্ছি। এই চাদরটা কালারটা দেখেছো, খুব সুন্দর হলুদ কালার, বাসন্তী কালার, ভীষণ ভালো কালারটা। এবার এই চাদরটাও পেতে নিচ্ছি, আর এই ঘরের বইয়ের টেবিলটাও না গুছিয়ে নেব। এইসব কাজ করতে করতে জানো তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, কিন্তু বেলা হলে কি করব, কাজ তো করতেই হবে বলো। এবারে এইখান থেকে এগুলো গুজে দিচ্ছি, না হলে ছেলে বসবে, উঠে পড়াশোনা করবে, এ করবে, বারবার নামবে, এ করবে, আর বিছনাটা একদম এলোমেলো করে ফেলবে। তার জন্য ভালো করে গুজে দিলে না অত নিচের দিকে নামে না। এবারে দেখো, ওই পাশটাও একটুখানি ঠিক করে দেবো। এ পাশটা একটুখানি গুটিয়ে আছে, ও পাশটা একটুখানি ঠিক করে দিলে একদম পুরো একদম টান টান করে ভালো বেশ লাগছে বলো। আর বালিশগুলো না সকালেই রোদ্দুর দিয়ে দিয়েছি, আর বালিশগুলো যেহেতু রোদ্দুর দিয়েছি না, এত মানে গরম হয়ে যাবে, ভালো হবে, নরমও হচ্ছে। আর কতদিন ধরে তো ঠান্ডায় 4 দিন ধরে রোদ উঠছে, আর আমি তো শীতে যখনই রোদ উঠবে তখনই আমি জানলার মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব। এবারে দেখো, বইয়ের টেবিলটা কেমন মানে অগোছালো হয়ে আছে। কালকে রাত্রে
রাত্রিরে তো আগের দিন রাত্রিরে আমি বইয়ের টেবিলটা গোছাইনি, রাত্রিবেলায় গুছিয়ে রাখি, আজ গোছাইনি বলে দেখো কেমন এলোমেলো হয়ে আছে। যার জন্য ভাবলাম এখন গুছিয়ে নিই। আর এই ঘরটার জানলা দরজা এগুলো তো মোছা হলো না, ওই একদিন মুছবো। একদিনে সমস্ত কিছু করলে দেখবে হাতেও ব্যথা হয়, শরীরও খারাপ করে। তার জন্য এক এক দিন এক একটা রুম জানলা দরজা এক এক দিন পরিষ্কার করে নিলে তাহলে অতটা কষ্টও হয় না আর অসুবিধেও হয় না। সমস্ত কিছুই শরীরের ওপর নির্ভর করে। শরীরকে ঠিক রেখে তারপরেই কাজকর্ম সমস্ত কিছুই করতে হবে। শরীরকে অসুস্থ করে মানে অনেকক্ষণ ধরে কাজ করে তারপরের দিন আর কাজ করা যাবে না, ওরকম কাজ না করাই ভালো। শরীর সুস্থ রেখে যে যতটা কাজ পারে ততটা কি করলে তাহলেই ভালো। এবার দেখো টেবিলটা গোছানো হয়ে গেল, আর বিছনাটা দেখেছো গোছানো হয়ে গেল, আর শোকেসের ওপরে এখানে ওখানে ওটা একটু ঠিক করে রাখছি। এমনি সবই ঠিক আছে, তাও একটু ঠিক করে রাখছি। আর ভেতরের দিকে না কতগুলো আলতা আনা হয়েছিল, ওই আলতাগুলোকে পড়ে পড়ে যাচ্ছে, সেগুলো একটুখানি ঠিক করে রাখছি। আর জানো তো বিজয়াতে আলতা সিঁদুর এসব অনেক পাওয়া যায়। এবারে সেগুলো আবার আমাদেরও আমার হাজব্যান্ডও অনেক আলতা সিঁদুর এসব আনে। এবারে বলি প্রত্যেকবার যে বেশি আনতে হবে না, 6টা নিয়ে আসো তাহলেই হবে। সে তো বাক্স করে এক বাক্স নিয়ে চলে আসবে, আর প্রত্যেক বছর যেন কত আলতা সিঁদুর। আর এখন বেশি আলতা পরাও হয় না, বেঁচে যায়। এবারে এবছর বলেছি একদম আনবে না, কত আলতা সিঁদুর পড়ে আছে। এবারে বেশি আর আনা হয়নি। এবার দেখো আমার কতগুলো চুড়ি ছিল ওই বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। তবে ঘরে সব গোছানো হয়ে গেল, সব গোছানো হয়ে গেল দেখো। এবারে এই শোকেসটাও বিছনাটাও গোছানো হয়ে গেল। আর বাসন এই বিছনার চাদরের সঙ্গে দেখবে ওই এটাও না খুব ম্যাচ হয়ে গেছে। এবার ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনিতে না সব জামা কাপড়গুলো রোদ্দুর দিয়েছিলাম সকালবেলা, আগের দিন যেগুলো ভেজা ছিল সেগুলো শুকিয়ে গেছে। এত রোদ আসে দুপুর সকালে সকালে মানে সূর্য উঠতেই মানে পূর্ব দিকে ব্যালকনি তো এত রোদ আসে, সমস্ত শুকিয়ে গেছে। আর এগুলো ভাঁজ করে রেখে দিলে আর দরকার হয় না, তুলে দেবো পরে, তাহলে ব্যালকনিটাও ফাঁকা হয়ে যাবে। আর কুশানগুলোও রেখে দিয়েছি, একটু রোদ্দুর দিয়েছি। আর কুশানগুলো দেখেছো একটু রোদ্দুর দিয়েছি। আর ওই ছোটো হলুদ কুশানগুলো ওইগুলো রোদে দিয়েছি, তবে ওগুলো না একটু ধোবো। খুব অনেক যেদিন বেশি রোদ উঠবে সেদিন ওগুলো সাবান দিয়ে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দেবো। এবারে ছেলের জামা কাপড়গুলো তো কালকে কাচা হয়েছিল, সেগুলো অল্প অল্প ভেজা ছিল, তার জন্য না ওগুলো ব্যালকনিতে সব মেলে দিয়েছি। আর ব্যালকনিতে মেলে দিয়েছি আর শুকিয়েও গেছে। আর চাদরগুলোও ধুয়ে দিয়েছিলাম জানো, সেগুলোও শুকিয়ে গেছে। মানে এত রোদ উঠছে এখন, কোনো কিছুই ভেজা থাকছে না, শুকিয়ে যাচ্ছে। তারপরে হাওয়া দিচ্ছে, হাওয়াতে আরও শুকিয়ে যাচ্ছে। আর এই বিছনা বা চাদর দুটো ধুয়েছিলাম, সংক্রান্তি ছিল বলে গায়ে দিয়েছি কদিন চাদরগুলো, তার জন্য ধুয়ে দিয়েছি। তবে কাচা ধোয়া তো কিছু কিছু সংক্রান্তিতে করতেই হয়, যেমন রোজকার জিনিসগুলো, যেমন যেগুলো পরা হচ্ছে শীতের জিনিস, ওইগুলোই কাছাকাছি করেছি, করে রেখেছি। এবারে বাইরে থেকে দেখো দেখছি বাইরে কারা কি কথা বলছে সেইটা দাঁড়িয়ে দেখছিলাম।
আর শুনছিলাম। আসলে এখানে দাঁড়ালে না সমস্ত বাইরে কিছু দেখা যায় আর ভালোও লাগে। আর অনেকক্ষণ বসে থাকলে দেখবে গায়ে রোদও লাগে আর গাটাও বেশ ভালো লাগে বসে থাকতে। কিন্তু বসার তো সময় নেই। ওই রান্নাবান্না হয়ে গেলে এই 10-15 মিনিট হয়তো এখানে একটু বসা যায়। ঘরের সমস্ত কিছু কাজ হয়ে গেল, ঘরটা চাদর পেতে নিলাম, তারপরে ঘরের জানলা দরজাটাও পরিষ্কার করে নিলাম, আর গালিচাগুলো তুলে নিলাম। সমস্ত কিছু কাজ করার পর এবারে ঘরটা যদি ঝাঁট না দিয়ে নিই তাহলে পায়ে পায়ে ধুলো হবে, তার জন্য আর জানলা দরজাগুলো দেখলে পরিষ্কার করে নিলাম, আর বিছনার চাদরটাও পরিষ্কার করে নিলাম। সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এবারে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর এবারে তো ঘর ঝাঁট দিয়ে মুছে নেব আর স্নান করে পুজো দেবো। তারপর যদিও আমি ঘরটা পরে মুছবো, আর ঘরটা যেন তো তাড়াতাড়ি করে মুছে নিতে হবে। এবারে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেব, নিয়ে পুজো দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর বেশি বেলা হয়ে গেলে স্নান করলে দেখবে ঠান্ডাও লেগে যায়। আর আর ওই ছোটো ঘরটাও ঝাঁট দিয়ে নেব, আর এই ঘরটাও ঝাঁট দিয়ে নেব, তাহলে আজকে অনেকটাই কাজ হয়ে গেল। এবারে কাজ হয়ে গেল, ওপরেরও কাজ হয়ে গেল, নিচেও অনেকটা কাজ হয়ে গেছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করব। তবে এখন আর করব না, খাবো যখন তখন একবারে খেয়েটে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসব। তবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে তবে তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা তোমরাও আমাদের সাথে আমাদের পরিবারে এসো। গুড ইভিনিং, এখন চলে আসলাম, এখন বাজে বিকেল 5টা। এখনও জানো আর দিনটা যেহেতু বড় হয়েছে এখনও বাইরে ভালোই আলো আছে। আর এই 25শে ডিসেম্বরের পর থেকে তো দিনটা বড়ই হচ্ছে আস্তে আস্তে, আর এখন অনেকটাই বড় আছে দিন, তার জন্য কাজ করেও ভালো লাগে, অনেকটা সময় পাওয়া যায়। আর যেন একটু শুয়েছিলাম, এখন উঠলাম। তবে আজকে এই ব্লগটায় তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর তবে আজকে এই ব্লগটা এই পর্যন্তই। এখন সন্ধে পুজো দেব, আর তার জন্য উঠে পড়েছি। ঘরটা তো ঝাঁট দিয়েই নিয়েছি আগে, আর আজকে আর ঘরটার ঝাঁট দেওয়ার দরকার নেই, সমস্ত পরিষ্কার করে নিয়েছি। শুধু ওপরে দরজায় একটু জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু বিকেল হয়েছে তার জন্য একটু ঠান্ডা লাগছে। তবে মকর সংক্রান্তির তোমাদের শুভেচ্ছা জানাই। তোমরা পিঠে পায়েস খাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।